আপনাদের বগুড়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি, যেটা জনাব তারেক রহমানের চাচাতো বোন হয়, এই মাহরিন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন হাসপাতালে তিনি গোপনে গোপনে খাবার দিয়ে আসতেন। জেলখানাতেও যখন তিনি বন্দী ছিলেন বেগম খালেদা জিয়া, তখন সেখানে গিয়েও খাবার পৌঁছায় দিতেন। মানুষ তাকায় থাকতো যে এনার পরিচয়টা কি। সবাই জানতো মাইলস্টোন স্কুল এন্ড কলেজে চাকরি করে, একজন শিক্ষিকা। কিন্তু তিনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি জনাব তারেক রহমানের চাচাতো বোন, এটা অনেকে জানতো। এখন তার পরিচয় প্রকাশ পেয়েছে এবং এই পরিচয় বহন করে কোন জায়গায় তিনি ক্ষমতাও দেখান নাই, প্রভাব দেখান নাই, সাদা মাটা জীবন যাপন করেছিলেন। একজন শিক্ষিকা, যেই শিক্ষিকার নাম আপনারা শুনেছেন মাহরিন, আল্লাহর এই বান্দি 20 জন সন্তানকে, আগুনে পোড়া সন্তানগুলোকে বের করে দিয়েছেন। নিজের দেহে আগুন লাগছে। এই ভদ্র মহিলার পরিচয় আপনাদের বগুড়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি এই মাহরিন, আল্লাহর এই বান্দি, নীলফামারী জেলায় বাড়ি। তার স্বামী তার স্ত্রীকে হারিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, বলতেছেন আমার স্ত্রী যখন তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আমি তাকায় দেখে আমার বিবির শরীরের শতভাগ পুড়ে গেছে। আমার স্ত্রী আমার হাতটা ধরলেন আর দেখে বলে, হয় তোমার জীবনে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না, আমার হাতটা একটু শক্ত করে ধর। স্বামী ডেকে বলে, বিবি তুমি তো চাইলেই ওখান থেকে বের হয়ে আসতে পারতা, কেন বের হইলা না? নিজেকে এভাবে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলে দিলা কার জন্য? বলে, শোনো, আমার স্কুলের সন্তানেরা আগুনে পুড়ে যাবে আর আমি সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য বেরিয়ে আসবো। আমিও তো মা, ওগুলো তো আমারই সন্তান, আমি কেমনে তারা আগুনে পড়তেছে আমি কেমনে সহ্য করি? এই জন্য আমি 1 নয় 2 নয় 20 জনেরও বেশি ছাত্রকে সেখান থেকে বের করে দিয়েছি। আগুন এসে আমাকে পুড়িয়ে দিয়েছে, নিজের শরীরের কাপড় পুড়ে গেছে, একেবারে বিবস্ত্র হয়ে গেছেন আগুনে পুড়তে পুড়তে। তারপরেও সন্তানদেরকে বের করে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কখন যে আগুনের মধ্যে পুড়ে কেন হয়ে গেছে, চুলগুলো পুড়ে গেছে। আল্লাহর বান্দা ডেকে বলে, স্বামী আর কোনোদিন হয়তো বা দেখা হবে না, এটাই হয়তো বা আপনার সাথে আমার শেষ দেখা। স্বামী হাহুতাশ করতেছে, পাগল পারা হয়ে গেছে। এমন একজন বিবি ছিল যেই শিক্ষিকা 20 জনেরও বেশি ছাত্রকে বাঁচাইতে গিয়ে নিজের প্রাণটা দিয়ে দিলেন। এমন শিক্ষিকা আমাদের সমাজে দরকার আছে না নাই? যেটা জনাব তারেক রহমানের চাচাতো বোন হয়, এই মাহরিন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন হাসপাতালে তিনি গোপনে গোপনে খাবার দিয়ে আসতেন। জেলখানাতেও যখন তিনি বন্দী ছিলেন বেগম খালেদা জিয়া, তখন সেখানে গিয়েও খাবার পৌঁছায় দিতেন। মানুষ তাকায় থাকতো যে এনার পরিচয়টা কি। সবাই জানতো মাইলস্টোন স্কুল এন্ড কলেজে চাকরি করে, একজন শিক্ষিকা। কিন্তু তিনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি জনাব তারেক রহমানের চাচাতো বোন, এটা অনেকে জানতো। এখন তার পরিচয় প্রকাশ পেয়েছে এবং এই পরিচয় বহন করে কোন জায়গায় তিনি ক্ষমতাও দেখান নাই, প্রভাব দেখান নাই, সাদা মাটা জীবন যাপন করেছিলেন এই শিক্ষিকা মাহরিন। আল্লাহরে বান্দির জন্য দোয়া করি, আল্লাহ আগুনে দগ্ধ হয়ে তোমার এই বান্দি মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করো, সময়ের মতো কবুল করো। জোরে বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। একটু মন থেকে দোয়া করো। এই আগুনে পুড়ে কত পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেছে। এখনো হাসপাতালের বেডে অনেক সন্তান আগুনের জ্বালা যন্ত্রণা নিয়ে হাসপাতালের বেডে ছটফট করতেছেন, আহাজারি করতেছেন। তাদের পরিবারে এখনো কষ্ট, এখনো পরিবার, এমনও পরিবার আছে এই কয়দিন ধরে সন্তান হারিয়ে, পরিবার হারিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তারা কান্নাকাটি করতেছেন। আল্লাহ এই বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। যারা আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে এখনো যন্ত্রণায় কাতরাইতেছেন, আগুনের জ্বালা যন্ত্রণা নিয়ে কষ্ট পাইতেছেন, আল্লাহ তাদের শেফায়ে কামেলা আজেলা দান করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত সুস্থ হয়ে তাদের পিতামাতারা কোলে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তো সম্মানিত হাজরিন,
এই বিমান দুর্ঘটনায় আপনাকে আমাকে শিক্ষা দেয়। অনেকে বলতেছেন যে যেখানে বিমান প্রশিক্ষণ হয় তার পাশে কেন স্কুল গড়ানো হলো, এই বিমান দুর্ঘটনার কারণ কি, আসল রহস্য কি, অনেক আলোচনা সমালোচনা হবে। একটা ঘটনা ঘটলে এরকমই হয়। আমাদের বগুড়ায় আছে না, এখানেও তো দুইবার বিমান দুর্ঘটনা ঘটছে, একবার আলুর খেতে পড়ছে আর একবার বাঁধঝাড়ের উপরে পড়ছে, কিন্তু এই দুইবারের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটা একটা আতঙ্ক। যেখানে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সেখানে আমাদের যে চিন্তা ভাবনার জায়গা থেকে আমরা বলতেছি, যেটা আসলে নদী এলাকা বা জঙ্গল এলাকা, পাহাড় পর্বত এলাকায় নিয়ে গেলে ভালো হয়, যেখানে লোকজন থাকে না, লোকজনের চলাচল খুব কম, সেই জায়গাগুলোতে যদি এই ট্রেনিং বিমান প্রশিক্ষণ কেন্দ্রগুলো হয় তাহলে আলহামদুলিল্লাহ হয়তোবা এই ধরনের হতাহতের বড় ঘটনা ঘটবে না। আর এই ঘটনাগুলো ঘটলে সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে পরবর্তীভাবে সাজাইতে হবে, যে না এইভাবে চলতে হবে। তো আল্লাহ তাআলার ফয়সালা যেটা হয়েছে সেটা তো আর ফেরানো যাবে না, কিন্তু যারা দায়িত্ব নিয়ে আছেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সচেতন হতে হবে। কারণ একটা পরিবার থেকে একটা ছেলে মেয়ে মারা গেলে সেই পরিবারে যে কি কষ্ট, এটা আপনাদেরকে বুঝতে হবে। তারা সন্তান হারিয়ে আজকে পাগল হয়ে গেছেন, যারা সন্তান হারিয়েছেন তারাই কষ্টটা অনুভব করতে পারতেছেন। আপনি আমি বলার মাধ্যমে বুঝবো না। যারা সন্তান হারিয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। এই জন্য প্রত্যেকটা বিষয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা লাগবে, যাতে আমাদের কাজকর্ম মানুষের ক্ষতির কারণ না হয়, বিপদের কারণ না হয়। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা সঠিক ভাবে দিক নির্দেশনা বুঝে কোথায় কোন এলাকায় এই প্রশিক্ষণ কেন্দ্র, বিমান প্রশিক্ষণ কেন্দ্রগুলো খুললে, যেখানে ট্রেনিং সেন্টারগুলো খুললে মানুষের ক্ষতি হবে না, সেই জায়গাগুলোতেই এই বিমান প্রশিক্ষণ কেন্দ্রগুলো খোলা দরকার। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের উদ্দেশ্যে যে আলোচনা করতে যাচ্ছিলাম পবিত্র কোরআনুল কারীমের সূরা লাইল থেকে শেষ দুইটা আয়াতে কারিমা আপনাদের উদ্দেশ্যে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলতেছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনার সাবজেক্ট, আজকে আলোচনার বিষয় হলো আপনি যে মুমিন, এই মুমিন হিসাবে আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? বলেন, আপনার উদ্দেশ্য কি? আলোচ্য বিষয় হলো মুমিন হিসাবে, একজন আল্লাহর প্রিয় গোলাম হিসাবে আপনার আমার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশা, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। এই জন্য মুমিনের লক্ষ্য উদ্দেশ্য হবে, মুমিন জীবনের সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়। এই জন্য আমি আপনাদের সামনে সেই দুইটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ তাআলা বলেন তারাই কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, তারাই কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাজ করে থাকেন। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে থাকে, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলতেছেন আপনার আমার জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। বলেন উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা, কেবলমাত্র আমাদের মহান পালনকর্তা আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, তার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের এই কাজ ইখলাসের সহিত করতে হবে। আল্লাহকে খুশি করতে হলে ঈমান আনার পরে ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাত পাওয়ার জন্য আপনাকে আমাকে এই কাজগুলো করতে হবে। সুবহানাল্লাহ।